আসন্ন ২১শে জুলাই নিয়ে কর্মী সভা আয়োজিত হল খড়দহে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত রাজ্যের ২ মন্ত্রী। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটি আবেগের দিন। প্রতি বছর এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আসন্ন সেই ২১শে জুলাই শহীদ স্মরণে কর্মসূচি নিয়ে রাজ্যের বিভিন্ন বিধানসভায় চলছে কর্মী সভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজ ১০৯ খড়দহ বিধানসভা অঞ্চলের কর্মী সভা অনুষ্ঠিত হল খড়দহ রবীন্দ্র ভবনে। এই বিধানসভার মোট ৪টি গ্রাম পঞ্চায়েত, খড়দহ পৌরসভা এবং পানিহাটি পৌরসভার ৬টি ওয়ার্ডের সমস্ত পদের কর্মীদের নিয়ে আয়োজিত হয় এই কর্মী সভা। এই দিনের কর্মী সভা শুরুর আগে খড়দহের বিভিন্ন অঞ্চল থেকে কর্মী সমর্থকেরা মিছিল করে খড়দহ রবীন্দ্র ভবনে আসেন ২১শে জুলাই শহীদ স্মরণের সমাবেশের সমর্থনে ব্যানার ও পোস্টার হাতে নিয়ে। এই কর্মী সভায় কর্মীদের ২১শে জুলাই নিয়ে বক্তব্য রাখেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথমত ২১শে জুলাই গভীর দুঃখের ব্যাপার আমাদের কাছে, আমার চোখের সামনে দেখাতো এবং সেটাই আবেগে পরিণত হয়েছে আমাদের যে ২১শে জুলাই এই শহীদদের স্মৃতিতে আমরা এই ধর্মতলায় আসি প্রত্যেকবার। যেখানে হয়েছিল তার পাশেই মিটিংটা হয় আমাদের। পাশে কেন বলবো, ওই জায়গায় গণ্ডগোল হয়েছিল আর মেয়র রোডে হয়েছিল মেনলি। তো সেদিন আপনি উপস্থিত ছিলেন? আমি উপস্থিত ছিলাম। আমার কথা হচ্ছে যে সেদিন যাদের জন্য আমরা মানে লড়াইটা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ ছিল একটা, যে আমি এইসব মানুষগুলো যারা এত লোক মানুষের প্রাণ দিয়েছে আমার রাজ্যকে আমি সেই জায়গায় নিয়ে যাব যাতে করে আমি তাদের স্মৃতিতর্পণটা শুধুমাত্র মাল্যদান নয়। উনি দায়িত্বে আছেন, মানুষটাকে ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী করেছেন, উনি সে ব্যাপারে অত্যন্ত সচেতন। এবং আমি আজকে তথ্য দেবো এখানে যে বাংলা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোন জায়গায় পৌঁছে গেছে। ১৮ নম্বর স্থান থেকে আজকে ৩ নম্বর জায়গায়, মানে ৩-৪ লড়াই হচ্ছে আর কি, আমরা কখনো ৩ কখনো ৪ লড়াই চলছে, তো সেই জায়গায় পৌঁছে গেছে আমরা। খড়দার বিধায়ক আপনি, খড়দার কর্মীদের মধ্যে কি কত উদ্দীপনা দেখতে পাচ্ছেন? এমনি উদ্দীপনা আসে, একটু বৃষ্টিটাতে একটুখানি আমাদের ধিমে হয়ে গেছে, কোনো জায়গায় দেওয়ার লেখা মিটিং আজকে প্রশ্ন করবো কার কার লেখা হয়েছে, মাস্টার করে যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল কতগুলো মিছিল করেছেন প্রশ্নটা কি বলবেন? না, এটা তো ২১শে জুলাই একটা এমন একটা দিন যেটা অতীতকে স্মরণ করে এবং ভবিষ্যতের দিক নির্দেশ দেয়। মানে অতীতের খালি গৌরবে তৃণমূল কংগ্রেস আচ্ছন্ন নয়। তৃণমূল কংগ্রেস মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক দিক নির্দেশ বা পলিটিক্যাল ন্যারেটিভ যেটাকে বলে, আগামী দিনে তৃণমূল কংগ্রেস ঠিক কোন পথে দিশা পাবে তারও কিন্তু ২১শে জুলাই একটা বার্তা দেয়। অর্থাৎ অতীত এবং ভবিষ্যতের একটা সুষম সমন্বয়। ২১শে জুলাইকে এই একটা সন্ধিক্ষণ হিসেবে আমাদের দেখা উচিত এবং যারা সত্যিকারের তৃণমূল কর্মী তারা সেইভাবেই একে দেখে। এবং আমি দীর্ঘদিন ধরে এই দিনটায় আমি যাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ঐতিহাসিক বক্তৃতা আমাদের মাননীয় দলনেত্রী এই দিনে আমি শুনতে পেয়েছি। ফলে আমার মনে হয় যে যা থেকে প্রত্যেকে নিজের মতো করে একটা আগামীর একটা দিশার সন্ধান তারা এই দিনে করে। উপস্থিত আছেন দক্ষ ডক্টর ব্রাত্য বসু, আছেন চেয়ারপারসন আমাদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা ১৪৪/১ সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা ১২২। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট,
টপ ফ্লোর সেট 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।